ওয়া তুবরিউল আকমাহা ওয়াল আবরাসা বিইজনি। জন্মান্ধ, একদম জন্ম থেকে অন্ধ মনে করেন, এই জায়গা থেকে এই জায়গার পুরা চোখটা লাগা রয়েছে, কথার কথা এমন চোখ, যেই চোখ এইভাবে লাগা, যে চোখ দিয়ে দেখার কোনো সম্ভাবনা কখনো নাই। ঈসা নবী আল্লাহর হুকুমে হাত রাখতেন, সাথে সাথে চোখ খুলে যায়। এটা ওনার মুজিজা ছিল। ওয়াল আবরাসা বিইজনি, কুষ্ঠরোগী পুরা শরীরটা পচে যাওয়ার অবস্থা, এবং কুষ্ঠরোগীর শরীরে ঈসা নবী হাত রাখতেন। হাত রাখার পর আল্লাহর নামে হাত রাখতেন, সাথে সাথে কুষ্ঠ রোগীকে আল্লাহ ভালো করে দিতেন। এগুলা বলার পর আল্লাহ বলেন, আরো মনে করেন তো, ওয়াইজ তুখরিজুল মাউতা বিইজনি, আপনি কবর থেকে মরা মানুষকে আমার হুকুমে জিন্দা করতে পারতেন। এটা কিভাবে? কানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদা আরাদা আন ইউখরিজা আহাদান মিনাল কবরি ইউসাল্লি রাকআতাইন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে যখন কবর থেকে বের করার ইচ্ছা করতেন, অন্যরা দেখতে চাইতো, দেখিত কবর থেকে মৃতকে বের করে দেখাও, তিনি 2 রাকাত নামাজ পড়তেন। পড়ার পর আল্লাহর কাছে তিনি দোয়া করতেন। দোয়া করার সাথে সাথে আল্লাহ কবরের অনেক আগে মারা যাওয়া মানুষটাকেও আল্লাহ নিজ হুকুমে, আল্লাহ নিজের হুকুমে, নিজের কুদরতে, শুধু ঈসা নবী দোয়া করতেন, আল্লাহ কবরের ওই মানুষটা বের করে দেখায় দিতেন। অনেক আগে মারা গেছে, আয়েশার সামনে দাঁড়ায় কথা বলতো, আবার কবরে চলে যাচ্ছে। ফারসাল্লা ইলাইহা রূহানা, আমি আমার রূহকে পাঠায়া দিলাম সেখানে, তথা জিবরিল আমিনকে পাঠাইলাম। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, জিবরিল একটা মানুষের রূপ ধারণ করে মারিয়ামের সামনে উপস্থিত হলো। মারিয়ামের সামনে উপস্থিত হওয়ার পর ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, মারিয়াম বললেন, আমি তোমার থেকে আল্লাহর কাছে পানাহ চাই, রহমানের কাছে পানাহ চাই, তুমি যদি আল্লাহকে ভয় করো এখান থেকে সরে যাও, তুমি পুরুষ, যাও এখান থেকে। জিবরিল আমিন জবাব দেয়, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। আপনি কেন আসছেন? লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা নেককার সন্তান দেওয়ার জন্য আসছে। সুবহানাল্লাহ। আরে আমার সন্তান হবে কিভাবে? আল্লাহ বলছে তোমার সন্তান হবে। মারিয়াম কয় মানে কি? ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া, আন্না ইয়াকুনু লি গুলাম, মারিয়াম কয় আমার সন্তান হবে কিভাবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমি ব্যভিচারিণী নারীও না, আমি খারাপ নারী না। পৃথিবীতে সন্তান 2 পদ্ধতিতে হয়, হয়তো বৈধ পন্থায়, না হয় অবৈধ পন্থায়। আমার কোনোভাবেই তো হওয়ার সম্ভাবনা নাই, আমার সন্তান হবে কিভাবে? এখান থেকে আমি মারিয়ামের জ্ঞান 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 কত পরিমাণ জ্ঞানী ছিলেন মারিয়াম, এখান থেকেও বোঝা যায়, জ্ঞানীও ছিলেন তিনি। জবাবটা দিলেন কি জ্ঞান সুলভ জবাব, যে বৈধ পন্থায় স্বামী হতে হয় অথবা অবৈধ পন্থায়, কোনো পন্থাই তো না, তা আমার সন্তানটা হবে কিভাবে? জিবরিল আমিন বললেন, কাযালিক, ব্যাপারটা এমনই। সুবহানাল্লাহ। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়ুন হুয়া আলাইয়া হাইয়িন, তোমার রব বলেছেন আমি আল্লাহর কাছে এটা একদম সহজ। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, এটা আমি কেন করব জানো? আমি ঈসাকে গোটা জগতের জন্য নিদর্শন বানাবো। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, ঈসা তোমার প্রতি যে আমার নেয়ামত, এই নেয়ামতকে স্মরণ করো, আমি তোমারে বাবা ছাড়া কুদরতিভাবে দুনিয়াতে আনছি। এই কথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন। আর কি বলবেন?
ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের পেটে গেছে। যাই হোক, যাওয়ার পর নিয়ামতটা কিরকম, যাওয়ার পর তার মা পেটে নিলেন। ফাআজা আহল মাখাদু ইলা জিযইন নাখলা, প্রসব বেদনা তাকে খেজুর গাছের গোড়ায় নিয়ে গেছে। এটাকে বাইতুল লাহাম বলা হয়, আর খ্রিস্টানরা সম্ভবত এটাকে বেতেল হাম বলে। সেখানে যাওয়ার পর মারিয়াম যখন সন্তান প্রসব করবে, প্রসব বেদনা তাকে সেখানে নিয়ে গেল। সেখানে যাওয়ার পর জায়গাটা ছিল একটু উঁচু, তো সেখানে যাওয়ার পর মারিয়াম সেখানে বসা। ক্বালাত ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা, মারিয়াম কয়, হায় এই অবস্থার আগে যদি আমি মইরা যাইতাম। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আমি যদি বিস্মৃত হয়ে যেতাম, আমি যদি এমন হয়ে যেতাম যাকে সবাই ভুলে যেত, আমি কিভাবে মুখ দেখাবো এই সন্তান হওয়ার পর? আমি যদি মইরা যেতাম ভালো হইতো, এরকম বলতেস। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, নিজ থেকে কে যেন ডাক দেয়া, মারিয়াম পেরেশান হয়েও না, চিন্তিত হয়েও না, এগুলো বইলো না, এইসব বলার কোনো দরকার নাই। তুমি নিচে তাকায় দেখো, আল্লাহ একটা উৎস তৈরি করে দিয়েছে। তাকায় দেখে পানির একটা উৎস তৈরি হয়ে গেছে। উপরে খেজুর গাছ, নিচে পানি। নাও খালি খেজুর খাইবা আর ওখান থেকে পানি খাইবা। এখান থেকে বোঝা যায় গর্ভবতী মা যারা, নারী যারা, তাদেরকে আপনারা তেঁতুল না খাওয়ায় খেজুর খাওয়াবেন না। হয় আল্লাহ কেন গর্ভবতীর জন্য খেজুর গাছ দিলেন? এই জন্য গর্ভবতী নারীকে খেজুর দিবেন, তো বোঝা যায় সন্তানের মেধা ভালো হবে, মেধা শার্প হবে। খায় শুধু তেঁতুল, মেধা হয় খারাপ। মাথা রাখবেন। তো মারিয়াম সেখানে বসা, বলে দিলেন ওয়াহুজ্জি ইলাইকি বিজিদইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া, গাছে খেজুর থাক আর না থাক তোমার টেনশন করতে হবে না। তোমার যখন খিদা লাগবে শুধু নাড়া দিবা, তাজা খেজুর, তুসাকিত আলাইকি রুতবান জানিয়া, তাজা খেজুর তোমার সামনে এসে পড়বে। তোমার কাজ এখানে থাকে। সন্তান এসে গেছে। এখন সন্তান যখন আসছে, আসার আগে আল্লাহ বলে দিলেন আর কি কি করতে হবে। ফাকুলি ওয়াশরবি ওয়াকর্রি আইনা, খাও, পান করো, চোখ শীতল করো। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, কোনো মানুষ যদি দেখো, এরা ঝামেলা করবে তোমার সন্তান বাচ্চারে দেখলে। ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, তুমি বলবা আমি রহমানের জন্য মানত করলাম। সৌমা মানে হলো কথাবার্তা কোনো মানুষের সাথে বলবো না, এই কথাবার্তা বলা থেকে আমি মানত করলাম। ওই যুগে কথাবার্তা না বলাটাকেও সৌম বলা হতো। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি কোনো মানুষের সাথে কথা বলতে পারবো না। তো এই কথা আল্লাহ বলে দিলেন, কোনো পুরুষ কোনো মানুষের সাথে দেখা হলে এটা বলবা। ফাতাত বিহি কওমাহা তাহমিলু, বাচ্চা কোলে নিয়ে এলাকায় আসছে। ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া, ছি ছি মারিয়াম, তুমি কি করলা? তো ভারী অন্যায় করছো, মহা অন্যায় কাম, মানে দেখাই শুরু করে দিচ্ছে। তুমি এটা কি করলা? আর স্বাভাবিকভাবে আপনারাও এটা করতেন। আল্লাহ শিখিয়ে দিছে, কিছু বলবা না, তুমি খালি চুপচাপ থাকবা। বলবা আমি কথা বলি না, মানত করছি, এবার চুপচাপ থাকবা, কিচ্ছু বলবা না। জনগণ আইসা মারিয়ামকে খালি ডিস্টার্ব করতে, ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, ও হারুনের বোন, তোমার বাবা ইমরান তো এত খারাপ ছিল না। মনে আসেনি? ইমরান বাইতুল মুকাদ্দাসের ইমাম, যিনি মারিয়ামের বাবা ছিলেন। ও মনে রাখেন, মারিয়াম দুনিয়াতে আসার আগেই তার বাবা মারা গিয়েছে। মারিয়াম দুনিয়াতে আসার আগেই তার বাবা মারা গিয়েছে। মারিয়ামকে যিনি লালন পালন করেছে তিনি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া নবী হলেন হান্না, যিনি মারিয়ামের আম্মা, এই হান্নার ভগ্নিপতি, তার মানে মারিয়ামের খালু। তো মারিয়ামের প্রতি আল্লাহর নেয়ামত আরো আছে, অনেক নেয়ামত আছে। মারিয়ামকে মৌসুম সারা আল্লাহ ফল খাওয়াইছে, খানা খাওয়াইছে, অনেক নেয়ামত আছে।
মারিয়াম যখন এলাকায় আসছে, এলাকায় আসার পর তারা বলতেছে ও হারুনের বোন। একটু মনে রাখেন, হারুনের বোন দ্বারা কি উদ্দেশ্য? হারুনের বোন দ্বারা দুটি উদ্দেশ্য হতে পারে। এক, হারুন নবী যিনি মুসা নবীর ভাই, হারুন নবী, এই হারুন নবীর বংশের সিলসিলার কোনো এক বোন লাগে মারিয়াম। মানে যাইতে 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 আমার ভাই অমুক, অমুকের ভাই, এরকম যাইতে যাইতে হারুন নবীর অনেক পিছনে গিয়ে তার ভাই সম্পর্কে হয় হারুন নবী। সরাসরি ভাই না, কিন্তু আপন ভাই না, মানে আপনার ভাই অমুকে, অমুকের ভাই অমুকে, অমুকের ভাই অমুকে, এরকম। সেই হিসাবে তিনি হারুন নবীর বোন। তো এলাকার লোকেরা বলতো আর কি, ও হারুনের বোন, মানে হারুন নবীর বংশের বোন তুমি, মানে হারুন নবীর বংশের একজন বোন, ওই বংশের বোন তুমি, এই হিসাবে তাকে হারুনের বোন বলতো। এক। দুই, অথবা মারিয়ামের বংশেরই কেউ হারুন নামে ছিল, যে তার ভাই হিসাবে বিখ্যাত ছিল হারুন, সে হিসাবে হারুনের বোন। তাহলে যদি মুসা নবীর ভাই নবী হারুন হয়, তাহলে কিন্তু আপন ভাই না, অনেক পরে গিয়ে কোনো না কোনোভাবে ভাইয়ের সম্পর্কে ভাই, এরকম। আর যদি বলেন আপন ভাই, তাহলে হবে হয়তো মারিয়ামের কোনো আপন ভাই হারুন ছিল নামে, অথবা তারই বংশের কোনো হারুন নামে ভাই ছিল। কথাটা মনে থাকবে তো? তো জনগণ বলল, হারুনের বোন, তোমার বাবা তো এত খারাপ না, আর তোমার মাও তো খারাপ নারী ছিল না, তুমি এরকম হইলা কিভাবে? তো চুপচাপ, আল্লাহ তো বলছে কথা বলবেন না। ফাশারাত ইলাই, ইঙ্গিত করে দিস কি, আমি কোনো কথা বলবো না, ওই ঈসার সাথে কথা বলো। ঈসা মানে দুধ পান করতেছে মায়ের কোলে, আস ছোট মানুষ, 3 দিন বয়স অথবা 40 দিন বয়স, একই কথা বলো। জনগণ বাচ্চার দিকে তাকায় কয়, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কোলের বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলবো? ঈসা নবীর ডিস্টার্ব হইতেছে, এত আওয়াজ। মাথাটা সরাইলেন, সরাইয়া বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। ঈসা নবী কয়, আমি আল্লাহর বান্দা। সব আকুরে তাকায় গেছে, একটু মানুষ ওর কথা কয়, কয় শুধু বান্দা না, শোনো আরো আস, আতানিয়াল কিতাব, আল্লাহ আমারে কিতাব দান করছে, ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমারে নবী বানাইছে। ছোট মানুষ এগুলো বলতেছে, এগুলা বইলা ডইলা উনি আবার মায়ের কোলে, আবার এটাই আল্লাহ কোরআনে বলছেন, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা। ঈসা নবী মায়ের কোলেও কথা বলছে, বড় হওয়ার কথাও, বড় হওয়ার পরেও কথা বলছে। এটা আল্লাহর পক্ষ থেকে ছোটবেলায় নাবালেগ অবস্থায় যখন কেউ কথা বলার কল্পনাও করা যায় না, ওই অবস্থায় ঈসা নবীর মুখ দিয়ে কথা বলাটা, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে ঈসা নবীর মুআজিজা। কিয়ামতের মাঠে আল্লাহ কয়, ঈসা তোমার প্রতি যে নিয়ামত আর তোমার আম্মার প্রতি যে নিয়ামত, এটা স্মরণ করো। তাহলে মনে বুঝে আসছে নিয়ামত গুলা। এই আর কি, ইয আইয়াতুকা বিরূহিল কুদুস, স্মরণ করো যখন আমি তোমাকে রূহুল কুদুস দ্বারা শক্তিশালী করলাম। এই রূহুল কুদুস দ্বারা কি উদ্দেশ্য? রূহুল কুদুস দ্বারা উদ্দেশ্য হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সহিহ বুখারীর বর্ণনা, 453 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম হাসান ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা। তিনি নবীজির কবি সাহাবী হিসাবে বিখ্যাত ছিলেন। এই হাসান ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, হাসান আজিব আনিল মুশরিকিনা, মুশরিকরা যে আমারে উল্টা পাল্টা কথা বলে, আমার পক্ষ থেকে তাদেরকে তুমি কবিতার মাধ্যমে জবাব দিয়ে দাও। তো জবাব দিয়ে দেওয়ার পরে, এই কথা বলার পরে নবীজি বললেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ আমার এই হাসান ইবনে সাবিত নামক সাহাবীকে জিবরিল আমিনের মাধ্যমে সাহায্য করেন, শক্তিশালী করে দিন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আম্মাজান আয়েশা তাআলা আনহার বর্ণনা, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মসজিদে নববীর মধ্যে একটা মিম্বর বানানো হয়েছে। এই মিম্বরের মধ্যে যখন তিনি বসতেন, ইনজিল, আমি আপনাকে কিতাব শিক্ষা দিলাম। এই কিতাব দ্বারা উদ্দেশ্য একটা হতে পারে লেখা বিদ্যা শিক্ষা দিলাম, ওয়াল হিকমাতা,
বুঝ শক্তি দান করলাম। ওয়াত-তাওরাত, আমি তাওরাত এবং ইনজিলের যে বিদ্যা, এই বিদ্যাও আমি আপনাকে শিখিয়ে দিলাম। এটা কি মনে পড়ে? আপনার প্রতি এগুলো আমার নেয়ামত ছিল, এই নেয়ামতগুলো স্মরণ করেন। এটা কোথায় বলবে? কিয়ামতের মাঠে। তা আমারে আপনারে যদি বলে কেউ তোমারে 5 তলা বাড়ির মালিক বানাইছিলাম, মনে পড়েনি তোমার? তো তুমি দি 5 তলা সারাক্ষণ ঘুমায়া থাকতা, জুমায়ও যাইতা না, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, বছরে একটা ঈদের নামাজেও তুমি যাইতা না, মনে পড়েনি তোমারে যে 5 তলা দিছি? কি অবস্থা হবে? তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন, আমি আপনাকে এই নিয়ামতগুলো দিছি, দুনিয়ার মধ্যে দিয়েছিলাম। আর কি? وَإِذْ تَخْلُقُ مِنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ بِإِذْنِي فَتَنفُخُ فِيهَا فَتَكُونُ طَيْرًا بِإِذْنِي। স্মরণ করুন ওই সময়কে যখন আপনি কাদা মাটি থেকে পাখির আকৃতি আপনি বানাইতেন, বানানোর পর এটার মধ্যে আপনি ফু দিতেন, ফু দেওয়ার পর ওই কাদা মাটির আকৃতি যেটা আপনি পাখির রূপ দিয়েছিলেন, এটার মধ্যে ফু দেওয়ার পর আমি আল্লাহর হুকুমে বাস্তব পাখির মতো উড়া শুরু করে দেয়। ঈসা নবী কাদা মাটি দিয়ে পাখির আকৃতির মতো বানানোর পর এটার মধ্যে ফু দিতেন। আল্লাহ বলেন আমার হুকুমে এটা করতেন আপনি, বাকি আপনি ফু দেওয়ার পর তখন তাকায়া দেখতেন বাস্তব পাখি যেইভাবে উঠতেছে, আমি আল্লাহর হুকুমে আপনার কাদা মাটি দ্বারা বানানো ওই পাখিটাও বাস্তব পাখির মতো আমি আল্লাহর হুকুমে হয়ে যায়। মনে পড়েনি আপনার যে নিয়ামতটা দিছি আমি? ঈসা নবীরে কিয়ামতের মাঠে বলবেন। এখন এই জায়গায় একটা মাসালা, আপনারা আবার কিন্তু পাখিটাকে আইকেন না, এটা ওই শরীয়তে বৈধ, এই শরীয়তে না। এটা ওই শরীয়তে বৈধ, এখন আর এটা কিন্তু বৈধ না যে আপনি একটা রূপ দিবেন কোনো কিছু আকৃতি কইরা, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, وَإِذْ تَخْلُقُ مِنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ بِإِذْنِي فَتَنفُخُ فِيهَا فَتَكُونُ طَيْرًا بِإِذْنِي وَتُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ بِإِذْنِي। জন্মান্ধ, একদম জন্ম থেকে অন্ধ মনে করেন, এই জায়গা থেকে এই জায়গার পুরা চোখটা লাগা রয়েছে, কথার কথা এমন চোখ, যেই চোখ এইভাবে লাগা, যে চোখ দিয়ে দেখার কোনো সম্ভাবনা কখনো নাই। ঈসা নবী আল্লাহর হুকুমে হাত রাখতেন, সাথে সাথে চোখ খুলে যায়। এটা ওনার মুজিজা ছিল। ওয়াল আবরাসা বিইজনি, কুষ্ঠরোগী পুরা শরীরটা পচে যাওয়ার অবস্থা, এবং কুষ্ঠরোগীর শরীরে ঈসা নবী হাত রাখতেন। হাত রাখার পর আল্লাহর নামে হাত রাখতেন, সাথে সাথে কুষ্ঠ রোগীকে আল্লাহ ভালো করে দিতেন। এগুলা বলার পর আল্লাহ বলেন, আরো মনে করেন তো, ওয়াইজ তুখরিজুল মাউতা বিইজনি, আপনি কবর থেকে মরা মানুষকে আমার হুকুমে জিন্দা করতে পারতেন। এটা কিভাবে? কানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদা আরাদা আই ইউখরিজা আহাদান মিনাল কবরি ইউসাল্লি রাকআতাইন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে যখন কবর থেকে বের করার ইচ্ছা করতেন, অন্যরা দেখতে চাইতো, দেখিত কবর থেকে মৃতকে বের করে দেখাও, তিনি 2 রাকাত নামাজ পড়তেন। পড়ার পর আল্লাহর কাছে তিনি দোয়া করতেন। দোয়া করার সাথে সাথে আল্লাহ কবরের অনেক আগে মারা যাওয়া মানুষটাকেও আল্লাহ নিজ হুকুমে, আল্লাহ নিজের হুকুমে, নিজের কুদরতে, শুধু ঈসা নবী দোয়া করতেন, আল্লাহ কবরের ওই মানুষটা বের করে দেখায় দিতেন। অনেক আগে মারা গেছে, আয়েশার সামনে দাঁড়ায় কথা বলতো, আবার কবরে চলে যাচ্ছে। ঈসা নবীর আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন, মনে পড়েনি এগুলা যে আপনারে দিছি আমি? ওয়াইদ কাফাফতু বানি ইসরাঈলা আনকা ইয জিতাহুম বিল বাইয়িনাত। মূল যেই কথাটা বলবো দেখেন, এই জায়গাটায় আসতেছে। ওয়াইজ কাফাফতু বানি ইসরাঈলা আনকা ইয জিতাহুম বিল বাইয়িনাত, আমি আপনার থেকে বনি ইসরাঈলদেরকে আমি নিবৃত্ত করেছিলাম। ইয জিতাহুম বিল বাইয়িনাত, আপনি তাদের কাছে স্পষ্ট নিদর্শন নিয়ে আসছেন, আপনার নবুয়তের প্রমাণ। যখন আপনি নবুয়তের প্রমাণ হিসাবে একের পর এক মুজিজা দেখাইতে লাগলেন, যখন আপনি তাদেরকে বলে দিতে থাকলেন, একের পর এক মৃতদেরকে আল্লাহর হুকুমে জিন্দা করলেন, কাদা মাটি দিয়ে পাখি বানিয়ে আল্লাহর হুকুমে ওই পাখি যখন উড়িয়ে দেখিয়ে দিতেন,
জন্মান্তর চোখের মধ্যে আল্লাহর হুকুমে হাত রাখার পর যখন ওই লোকটা দেখতে পাইতো, কুষ্ঠরোগীর শরীরে হাত রাখার পর লোকটা যখন ভালো হয়ে যাইত, ফাকাল আল্লাযীনা কাফারু মিনহুম ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। তাদের মধ্যে যারা কাফের তারা বলতে লাগলো, ও এগুলা তো জাদু। কি কয় এগুলা? এটা হলো সমস্ত বাতিলদের শেষ অস্ত্র। যখন কোনো কাজে পারে না শেষে ও আচ্ছা জাদু, এটা এরকম সেরকম বইলা। আমাদের নবীরও বলছে মোহাম্মদের বুঝছি সে গণক, ও সে কবি। আবার পারে না, কয় না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এরকম করে, তাই নাকি জাদুকর। একটা বইলা মনে করেন থামায় দেয় আর কি। যখন দেখে পারে না, এমনিও পারে না, অমনিও পারে, ও জাদুকর, গণক ইত্যাদি বইলা এরকম ভাবে নিবৃত্ত করে। তো আল্লাহ বলেন, বনী ইসরাইলদের থেকে আমি আপনাকে নিবৃত্ত করেছিলাম, তারা জাদুকর বলে আপনাকে হত্যা করতে চেয়েছিল। নাউজুবিল্লাহ। কিভাবে হত্যা করবে? এক ঘরে ঢুকে ঈসা নবী এক ঘরে বসা, হত্যা করবে, পুরা প্ল্যান পাস হয়ে গেছে। হত্যা করার জন্য যখন প্ল্যান সব পাস, ওই মুহূর্তে তারা কয়েকজন আসছে ঈসা নবীরে হত্যা করবে। ঈসা নবী ঘরে বসা, একজনরে পাঠাইছে, যাও তুমি গিয়া কামটা শুরু করো, একটু করে আমরা আসবো। তো ঢুকছে, ঢুকার পর ঈসা নবী ভিতরে আছে, আরেকজন তারা পাঠাইছে ভিতরে। এখন কয়জন? দুইজন। একজনে মারার পর থাকবে কয়জন? একজন। বাকি মরা আর জিন্দা সহ ঘরে থাকবে কয়জন? মরা আর জিন্দা সহ থাকবে কয়জন? দুইজন। তা একজনে পাঠাইছে, পাঠানোর পর অনেকক্ষণ হচ্ছে আর কেউ বের হচ্ছে না। তো তারা এক পর্যায়ে ঢুকছে, ঢুকার পর ঘরে যেটা আছে, যিনি আছে, গিয়া দেখে ঘরে একজন আছে। ওই একজনের রূপটা ঈসা নবীর মতো দেখতে। তারে তারা ধরল, ধরার পর শুলিতে চড়াইলো, চড়ানোর পর তাকে তারা শুলিবিদ্ধ করে হত্যা করলো। হত্যা করার পর তাদের মধ্যে দুই গ্রুপ। এক গ্রুপ কয়, আচ্ছা একটা কথা, কি? ভিতরে তো ছিল দুইজন, মারলাম একজন রে, আরেকজন কো। যদি আমগো লোকরে মাইরা থাকি তো ঈসা কো, আর ঈসারে মাইরা থাকলে আমগো লোক কো। এটাই আল্লাহ বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু। তারা ঈসাকে হত্যাও করেনি, তারা ঈসাকে শুলিবিদ্ধ করেনি, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এটা ধাঁধা, যে আমগোটা মারলে ওইটা কো, ওইটা মারলে আমগোটা কো। আল্লাহ বলেন, বনী ইসরাইলদের থেকে আমি আল্লাহ নিজ কুদরতে উপর দিয়ে আমি আপনাকে আসমানে, দ্বিতীয় আসমানে উঠাই নিছি। কয় নাম্বার আসমান? দ্বিতীয়। ঈসা নবী এখনো দ্বিতীয় আসমানে আছেন।